সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000। তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। আর বাকি এখনো যারা এই সিএ তে আবেদন করেননি, দ্রুত আবেদন করার জন্য আবেদন জানাচ্ছি। আর যেদিন এমএইচ এ আপনাদের সিটিজেনশিপ দেবেন, অটোমেটিক কোর্সে তারা ইলেকশন কমিশনকে তালিকা পাঠিয়ে দেন এবং তাদের ভোটার লিস্টে নাম উঠে যায়। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। তবে আপনাদের আমি বলতে পারি, ভারত সরকার যেভাবে উত্তর 24 পরগনা নদিয়াতে যে 90,000 সিএ অ্যাপ্লিকেশনকে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন, তাতে তারা খুব অল্প দিনের মধ্যেই নাগরিকত্ব পেয়ে যাবেন। আর যেদিন নাগরিকত্ব পাবেন সেদিন ভোটার হয়ে যাবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, জেলা শাসকের কাছে। সেখানে আবেদন রিজেক্ট হলে সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদীজি তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছেন। আর 2025-এর 1 সেপ্টেম্বর নোটিফিকেশন করে মমতা ব্যানার্জির পুলিশ যাতে তাদেরকে উত্তক্ত করতে না পারে, তার জন্য 2024-এর 31 ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে যারা পশ্চিমবঙ্গে এসেছেন তাদেরকে সুরক্ষা দিয়েছেন নরেন্দ্র মোদীজি। তাহলে আপনারা দেখলেন যারা সিএতে আবেদন করেছেন এবং আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে এবং আপনাদের এখনও ভেরিফিকেশন হয়নি, সিএর যে সার্টিফিকেট সেটা পাননি, তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কেননা আপনারা দেখলেন, শুনলেন যে পরিষ্কার করে বলা হয়েছে যে আপনাদের ভোটার লিস্টের নাম একদম শেষ দিন অবধি পড়তে পারে, যতদিন না তারা জমা করছে তাদের নমিনেশন, তার আগে অবধি আপনারা কিন্তু আপনাদের নাম ভোটার লিস্টে যেদিন খুশি সেদিন কিন্তু দেখতে পারেন যে উঠে গেছে। কেননা ভোটার লিস্টে নাম তুলতে গেলে এই যে সিএর সার্টিফিকেট সেটা অ্যাপ্রুভাল পাওয়া অনেকটা জরুরি রয়েছে, যার জন্য কিন্তু দ্রুত গতিতে কিন্তু জেলা শাসক মানে জেলা স্তরে কিন্তু আধিকারিক নিয়োগ করা হয়েছে এবং সেই যে সিএ সার্টিফিকেট সেগুলো কিন্তু প্রদান করা হচ্ছে, যেটা আপনারা দেখছেন লাস্ট কিছুদিন ধরে কিন্তু খুব অ্যাপ্রুভাল আসছে। কেন? কারণ তাদের যে ডকুমেন্ট সেটা ভেরিফাই হতে পারছে এবং হওয়ার পরে যারা পাবে সত্যি যোগ্য তাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, যেন তাদের ভোটার লিস্ট থেকে নামটা বাদ না পড়ে যায়। এবার কথা হচ্ছে, এই যে সিএ আবেদন এখন নতুন করে করলে কি তাহলে অ্যাপ্রুভাল হবে? অবশ্যই হবে, কারণ আপনারা এখন দেখবেন যে কাজের গতি কিন্তু দ্রুত রয়েছে। কারণ এই যে সিএ এর মাধ্যমে যেসব ভোটারদের নাম বাদ পড়ে যাওয়ার কথা, সেই ভোটগুলো যদি বাঁচানো যায় সেটাই কিন্তু মূল উদ্দেশ্য রয়েছে এই সিএ এর। তো সেক্ষেত্রে সিএতে আবেদন করে যারা পেন্ডিং রয়েছে, যাদের ভেরিফিকেশন হয়ে পেন্ডিং রয়েছে, যাদের এখনও ভেরিফিকেশনের কোনো ডাক দেয়নি, তাদের জন্য কিন্তু একটু মানে স্বস্তির খবর। কেননা এবার কিন্তু আপনাদের খুব দ্রুত আপনাদের এই যে সিএ সার্টিফিকেট সেটার ভেরিফিকেশন হয়ে আপনারা সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের মেল এসেছিল ভেরিফিকেশনের জন্য, আপনারা সেটা হয়তো দেখেননি সময় মতো, ডেটটা পার হয়ে গেছে এমন, তো ওটা কোনো ব্যাপার নয়। আপনারা কিন্তু সোজাসুজি চলে যাবেন সিএ ক্যাম্পে বা যেখানে ভেরিফিকেশন হয় সেখানে গিয়ে কিন্তু বলবেন যে আপনাদের মানে ডেট দেওয়া হয়েছিল সেই ডেটটা আপনারা মিস করেছেন, এখন আপনাদের কবে নতুন করে ডেট দেওয়া হবে নাকি তাদের একটা সময় বের করে তারা ভেরিফিকেশন করে নেবে সেটা কিন্তু তারাই বলবে। এবার সব জায়গায় যে মেলে ভেরিফিকেশনের জন্য ডাকছে এমনটা কিন্তু নয়, কোনো কোনো জায়গায় কিন্তু নর্মালি আপনারা সেখানে আপনাদের আবেদন করার পরে অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের যে ডকুমেন্ট সেগুলো নিয়ে আপনারা হাজির হলে তারা কিন্তু ভেরিফিকেশন করে দিচ্ছে। এবার কোথায় এটা হচ্ছে, যেখানে আবেদনের সংখ্যক অনেক কম, ধরুন তেমন আবেদন নেই, ভিড় হচ্ছে না, সেক্ষেত্রে এটা কিন্তু সম্ভব। কিন্তু অনেক যদি আবেদন হয় সেক্ষেত্রে কিন্তু শিডিউল করবেই বা আপনাকে কিন্তু একটা সময়সীমা দেওয়া হবে। যেমন শুনানির ক্ষেত্রে আমরা দেখেছিলাম এসআইয়ের ক্ষেত্রে যে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ডেট, আলাদা আলাদা সময় কিন্তু দেওয়া ছিল যে এই সময় থেকে আপনাকে কিন্তু যেতে হবে বা এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাদের সিএতে এখনও মনে করুন পেন্ডিং ছিল বা সিএতে আবেদন করে পেন্ডিং রয়েছেন, তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনাদের ভোটার লিস্টের নাম বা এই যে যতদিন অবধি নমিনেশন ফাইল জমা না করছে তার আগের দিন অবধি কিন্তু আপনাদের ভোটার লিস্টের নাম উঠতে পারে। তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু খুব দ্রুত এই যে সিএ ভেরিফিকেশনের কাজ সেটা করেছে এবং এমএএইচ যে রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু এই সিএতে অ্যাপ্রুভাল দিয়ে যেসব ভোটারদের নাম ডিলিট হয়েছে তাদের কিন্তু বাঁচানো যায়। আর এবার কথা হচ্ছে, তাহলে আপনারা অনেকেই বলবেন যে দাদা আমাদের কি সার্টিফিকেট আবার নতুন করে কোথাও সাবমিট করতে হবে, সেটা বিএলওর কাছে বা ইআরওর কাছে বা এইআরওর কাছে? দেখুন, আপনারা যে নাগরিকত্ব পেয়েছেন সেটা কিন্তু রেকর্ড রয়েছে,
সেই ক্ষেত্রে সেই যে রেকর্ড সেটার যে লিস্ট সেটা কিন্তু সরাসরি ইলেকশন কমিশনকে পাঠিয়ে দেবে, এমনটা কিন্তু আমরা শুভেন্দু অধিকারীকে মানে বলতে শুনলাম। কি বললো যে এই যে লিস্ট, সেই লিস্টটা যদি ইলেকশন কমিশনকে সোজাসুজি পাঠিয়ে দেয় তাহলে কিন্তু তারা দেখতে পাবে যে এই যে ভোটারদের নাম বাদ পড়েছিল এবং এরা সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে, তো সেক্ষেত্রে সেই ভোটারগুলোর নাম কিন্তু মানে অ্যালাইভ করে দিবে বা অ্যাক্টিভ করে দিবে। তারপরে কী হবে, নতুন যে লিস্ট থাকবে সেখানে কিন্তু আপনাদের নাম আপনারা দেখতে পাবেন, এটা হতে পারে। দ্বিতীয়ত এমনও হতে পারে, ধরুন আপনারা যারা যারা সার্টিফিকেট পেয়েছেন তারা পুনরায় সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের সাবমিট করতে হতে পারে। আমার খুব সম্ভবত মনে হচ্ছে এই সার্টিফিকেট আপনাদের আর সাবমিট করতে হবে না, কারণ আপনি যে নাগরিকত্ব পেয়েছেন আপনার কাছে যে মানে এই সিএ সার্টিফিকেট রয়েছে সেটার রেকর্ড কিন্তু তাদের কাছে রয়েছে। তো সেই রেকর্ডটা যদি সোজাসুজি ইলেকশন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেখানেই পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা সিএ সার্টিফিকেট পেয়েছে এবং কারা কারা সিএ সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু তাদের যে নাগরিকত্ব সেটা বাঁচিয়ে রাখতে পেরেছে বা নাগরিক হয়েছে ভারতের, এবং তাদের যে ভোটার লিস্ট সেখান থেকে তাদের নাম বাদ পড়া থেকে কিন্তু বিরত রাখতে পেরেছে বা তাদের নামটা কিন্তু ফাইনাল লিস্টে তুলে নিতে পেরেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকেই আছে যারা বলছেন যে দাদা আমাদের নাম এখনও ডিলিট হয়নি কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তো দেখুন, আন্ডার অ্যাডজুডিকেশন যদি থাকে, বিচারাধীন যদি থাকে, যদি মীমাংসা এখনও না হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? কারণ আপনাদের কিন্তু এখনও বিচারাধীন রয়েছে, আপনাদেরটা ডকুমেন্ট এখনও ভালো করে ভেরিফাই হয়নি, ভেরিফাই হবে, তারপরে তারা ডিসিশন নেবে যে আপনার ফাইনাল লিস্টের নাম থাকবে কি থাকবে না। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো রকম এই ডিলিটেড যাদের হয়নি তাদের কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ বা কোনো রকম চিন্তার কারণ নেই। অ্যাডজুডিকেশন থাকার মানে হচ্ছে আপনাদেরটা এখনও বিচার হয়নি, বিচার হোক, ভালো করে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হোক। এমনও হতে পারে আপনারটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে, আপনাকে আর কিছু করতে হলো না। যদি বাই চান্স অ্যাপ্রুভাল না পায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এই পদক্ষেপগুলো নিতে হবে বা সিএ আইনের মাধ্যমে প্রথমত নাগরিকত্ব হয়ে তারপরে কিন্তু আপনার ভোটার লিস্টের নামটা তুলে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।